মূল আসর ভারতে হলেও রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান নারী বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলছে কলম্বোতে। লঙ্কান ভূমিতে বাংলাদেশ ক্রিকেটের শেষটা ছিল সুন্দর। লিটন দাসদের সেই ধারাটাই যেন ধরে রাখলেন নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে অনেকটা হেসে খেলেই জয় পেয়েছে টাইগ্রেসরা। জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররা। প্রথম ওভারেই মারুফার জোড়া আঘাতে দুই পাকিস্তানি ব্যাটার ফেরেন সাজঘরে। উড়ন্ত ছন্দে থাকা সিদ্রা আমিনের উইকেট তুলে নিয়ে দলকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন মারুফা। এরপর পাকিস্তানের হাল ধরেন ওপেনার মুনিবা আলী ও রামিন শামীম। তবে দুজনের জুটি 44 রানেই ভাঙেন বাংলাদেশ সহ অধিনায়ক নাহিদা। নিজের 2 ওভারেই ফেরান 2 সেট ব্যাটারকে। মিডল অর্ডারে 3 ব্যাটার আলিয়া রিয়াজ, সিদ্রা নেওয়াজ এবং ফাতিমা সানা দলীয় স্কোর 100 পর্যন্ত টেনে নিলেও ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতেই। 2 স্পিনার ফাহিমা রাবেয়ার পর পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ করেন স্বর্ণা আক্তার, পেয়েছেন 3 উইকেট। শেষ দিকে দিয়ানা বেগের 16 রান পাকিস্তানকে নিয়ে যায় 129 রান পর্যন্ত। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা অবশ্য ছিল নড়বড়ে। ফারজানা দলীয় 7 রানে ফিরে গেলেও ব্যাট হাতে সাবলীল ছিলেন রুবিয়া হায়দার ঝিলিক। বাংলাদেশের হয়ে তৃতীয় নারী হিসেবে অভিষেক ম্যাচে পেয়েছেন 50। মাঝে অধিনায়ক জ্যোতি 23 রানের ইনিংস খেলে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। 113 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এর আগেও বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। সেই ধারা টাইগ্রেসরা ধরে রেখেছে। এবারেও নিজেদের পরের ম্যাচের আগে এই ফল জ্যোতির দলকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। জুবায়ের আহমেদ, এখন।